আমাদের জান্নাতের বাড়িটা কত বড়, তাহলে কেমন হবে? ইবাদত বন্দিগিতে মনোযোগটা কি কমবে না আরো বাড়বে? মজা কমবে না বাড়বে? বাড়বে। তাহলে কথায় যেহেতু কথা আসে, জান্নাতের বাড়িটা কত বড়। হযরত থানভী রহমতুল্লাহি আলাইহি তার অনবদ্য বয়ানের সংকলন হচ্ছে আল ইবকা, 22 ভলিউমে ছেপে এসেছে আল ইবকা। এই কিতাবের মধ্যে তিনি জান্নাতের বর্ণনা দিয়েছেন কত বড়। কিন্তু জান্নাত কত বড় এটা বুঝার জন্যে আগে দুইটা ঘটনা শুনতে হবে। এই ঘটনা দুইটা আছে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফজলুল বারী শারহু সহিহুল বুখারী, শাইখুল ইসলাম আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহি আলাইহির বয়ানের সংকলন। এই কিতাবের মধ্যে আছে। প্রথম ঘটনাটি হলো যে একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, আপনি যে আমার কাছে এত বারবার আসেন, আমি শুকরিয়াতান বলছি যে হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবীজির আগ পর্যন্ত, অর্থাৎ হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আগমন করেছেন, শাইখুল ইসলাম শাইখুল হাদিস আল্লামা সলিমুল্লাহ খান রাহমাতুল্লাহি আলাইহি কাশফুল বারী শারহু সহিহুল বুখারীর মধ্যে শারহে বুখারী আল্লামা কাস্তাল্লানির হাওয়ালা দিয়ে এনেছেন যে হযরতে আদম থেকে নিয়ে হযরতে ঈসা পর্যন্ত কোন নবীর সাথে কোন রাসূলের সাথে জিবরিল আমিনের সাক্ষাৎ 40-45 বারের বেশি হয় নাই, সর্বোচ্চ 45 বার হয়েছে সারা জীবনে। অথচ তারা হায়াত পেয়েছেন এক একজন 500, 600, 700, 800 বছর, 1000 বছর। হযরতে নূহ আলাইহিস সালাম তো 1000 বছর হায়াত পেয়েছেন। এই 1000 বছরের হায়াতে তারা জিবরিল আমিনকে তারা দেখেছেন মাত্র 40 থেকে 45 বার। পক্ষান্তরে আমার আপনার পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়ত লাভ করার পরে মাত্র 23 বছর এই দুনিয়াতে ছিলেন। এই মাত্র 23 বছরে নবীজির সাথে জিবরিল আমিনের সাক্ষাৎ হয়েছে সরাসরি 24,000 বার। 24,000 বার সাক্ষাৎ হয়েছে একদিনে। তো মুসনাদের রিওয়ায়াতের মধ্যে আছে একদিনে কোনো একটা জরুরতে হযরতে জিবরিল আলাইহিস সালাম নবীজির কাছে 22 বার আগমন করেছে একদিনে। কোত্থেকে আসে জিবরিল? কোত্থেকে আসে বলেন না? আসমান থেকে আসে না? তো এখন নবীজি হযরতে জিবরিল আলাইহিস সালামকে ধরলেন, ভাই জিবরিল, আপনি যে এত ঘন ঘন আমার কাছে আসেন, চোখের পলকে আসেন, চোখের পলকে যান, আপনার চলার গতি কত? আপনি কত জোরে চলতে পারেন, কত দ্রুত চলেন? হযরতে জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল যে কত দ্রুত গতি সম্পন্ন আল্লাহ পাকের মাখলুক এটা আপনাকে বলে বুঝাতে পারবো না। তবে আপনাকে একটা ঘটনা শোনাই, এখান থেকে আপনি আন্দাজ করে নেন যে আমি জিবরাইল কত দ্রুত চলতে পারি। নবীজি বললেন যে ঠিক আছে বলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন যে আল্লাহ পাকের একজন পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাম, তাকে তার ভাইয়েরা দুশমনি করে কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছিল, ফেলে দিয়েছিল। নবীজি বললেন যে হ্যাঁ, এটা তো আমি আপনার মাধ্যমেই জেনেছি। কুয়া দেখেছেন? হ্যাঁ, যুবকরা তো বলতে পারবে না, মুরব্বীরা বলতে পারবে, এখন তো কুয়া নাই। আচ্ছা, একটা কূপের মধ্যে একটা সন্তান, একটা বাচ্চাকে যদি আপনি ছেড়ে দেন, এই বাচ্চাটা কূপের পানি পর্যন্ত পৌঁছতে কয়দিন সময় লাগবে? হ্যাঁ, 1-2 সেকেন্ডের বেশি লাগবে কি? হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের পয়গম্বর হযরতে ইউসুফকে তার ভাইয়েরা দুশমনি করে কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছে, তখনও আমি কোনো একটা কাজে সিদরাতুল মুনতাহায় ছিলাম। সুবহানাল্লাহ বলেন। সিদরাতুল মুনতাহা কোথায় মনে আছে তো? ইয়া রাসূলুল্লাহ, আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়। ইউসুফকে তার ভাইয়েরা অলরেডি ছেড়ে দিয়েছে, না ছেড়ে দিবে? ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বললেন, জিবরাইল, আমার বন্ধু ইউসুফকে তার ভাইয়েরা কুয়ার মধ্যে ফেলে দিয়েছে, আমি আল্লাহ চাই আমার বন্ধু ইউসুফের পা যেন কুয়ার পানিতে স্পর্শ না করে। ইয়া রাসূলুল্লাহ,
আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়, নির্দেশটা পেয়েছি কুয়ায় ছেড়ে দেওয়ার পরে, নির্দেশ পাওয়া মাত্রই আমি সিদরাতুল মুনতাহা থেকে এসে আমার একটা ডানা দিয়ে ইউসুফের পায়ের নিচে বিছিয়ে ধরলাম, তখনও পর্যন্ত ইউসুফের পা কুয়ার পানিতে টাচ করতে পারে নাই। অতএব কল্পনা করে দেখুন আমি জিব্রাইল কত দ্রুত চলতে পারি। নবীজি বললেন যে হ্যাঁ বুঝলাম। 2 নম্বর ঘটনা, শাইখুল ইসলাম আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি ওনার ওই কিতাব ফজলুল বারির মধ্যে, ওটা ওনার বয়ানের সংকলন, বারবার বুঝতে হবে ওলামায়ে কেরামকে, তাকরীর, দর্সের তাকরীর। তো ওখানে 2 নম্বর ঘটনা লিখেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকদিন জিবরিল আমিনকে ধরলেন, ভাই জিব্রাইল, আচ্ছা আপনি যে আমার সাথে এত বারবার দেখা করেন, আপনি খালি মানুষের রূপ ধরে আসেন। আপনারা জানেন অধিকাংশ সময় নবীজির একজন প্রিয় সাহাবী হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক সুন্দর সাহাবী ছিলেন, এত সুন্দর এত সুন্দর, নবীজি বলতেন যে আমার দাহিয়া হচ্ছে ইউসুফ হাদিহিল উম্মাহ, আমার উম্মতের ইউসুফ। এত সুন্দর ছিলেন। মিশরে গিয়েছেন, এখন মিশরের রমণীরা তাকে দেখার জন্য খালি ভিড় করে, এজন্য উনি পথে বের হওয়ার সময় বোরকা পরে বের হইতেন, এত সুন্দর ছিলেন হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকলেই বলে আলহামদুলিল্লাহ। বিদ্যুৎ চলে গেলে কি বলতে হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা বলেছিলাম কি এখন থেকে বলবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, যে কোনো মুসিবতে ইন্না লিল্লাহ পড়তে হবে, আর নিয়ামত হাতে আসলে আলহামদুলিল্লাহ। তো হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু অধিকাংশ সময় তার রূপ ধরেই হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসতেন, মাঝে মধ্যে অপরিচিত মানুষের রূপ ধরে আসতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, আপনি যে খালি মানুষের রূপ ধরে আসেন, আজকে আমি আপনাকে আপনার আসল রূপে দেখব এবং পুরাটা বডি আমি একসাথে দেখব। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আমার আসল রূপ দেখবেন ঠিক আছে, কিন্তু পুরা বডি একসাথে দেখবেন এটা এই পৃথিবীতে সম্ভব না। নবীজি বললেন, কেন সম্ভব না? হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরাইলের দেহখানি এত বিশাল করে তৈরি করেছেন যে এই ছোট্ট পৃথিবীতে আমার পুরাটা দেহ জায়গা হবে না। আমি আপনাকে কি করে দেখাবো? তবে হ্যাঁ, আপনি যেহেতু দেখতে চেয়েছেন, তো আপনাকে আমি একটু অনুরোধ করছি, আপনি আসমানের দিকে তাকান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে তাকিয়ে রইলেন। হযরতে জিবরিল আমিন চলে গেলেন, কিছুক্ষণ পরেই আবার আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি দেখা গেল? নবীজি বলছেন, কই না তো, কিছুই তো দেখিনি। কিছুই দেখেননি? হ্যাঁ, এতটুকু দেখেছি যে আসমানটা একদম পুরা ফর্সা ছিল, সাদা ছিল, আলোকিত ছিল। আপনি চলে যাওয়া মাত্রই আকাশটা একদম অন্ধকার হয়ে গেল, কালো হয়ে গেল। এখন তো আবার দেখছি আগের অবস্থায় ফিরে এসেছে। হযরতে জিবরিল আমিন বলেন যে হ্যাঁ, আমি এটাই দেখাতে চেয়েছি ইয়া রাসূলুল্লাহ, আসলে আকাশ তো কালো হয়নি, আকাশ অন্ধকার হয়নি, আমি আপনাকে বোঝানোর জন্যে আমার একটি ডানা দিয়ে পুরাটা আকাশ আমি ঢেকে ফেলেছিলাম। কয়টি ডানা? একটি ডানা দিয়ে পুরাটা আকাশ আমি একটু ঢেকে ধরেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, পুরা আকাশ ঢাকতে আমার ডানা লাগে একটা, এমন ডানা তো আমার দেহের মধ্যে একটা দুইটা না। বুখারী শরীফের একদম প্রথম পৃষ্ঠার হাসিয়ার মধ্যেই আল্লামা কাসতাল্লানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়ালাহু সিত্তু মিআতি জানাহাতিন। ইয়া রাসূলুল্লাহ, এক ডানা দিয়ে পুরা আসমান ঢাকা যায়, এই সাইজের 600 ডানা আমার দেহের মধ্যে ফিট করা আছে। অতএব কল্পনা করে দেখুন আমার দেহটা কত বড়। নবীজি বললেন যে হ্যাঁ বুঝলাম। এই দুইটা ঘটনা আপনাদেরকে শোনালাম। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্যে সেই জান্নাতের যেই বিশাল বাড়ি তৈরি করে রেখেছেন, এই বাড়িটা কত বড়। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত
হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি আল ইবকা নামক কিতাবের মধ্যে লিখেছেন যে একদিন হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দরখাস্ত করলেন, রব্বুল আলামিন, আপনি যে আপনার ইমানদার বান্দাবান্দীদের জন্য এই জান্নাতটা তৈরি করেছেন, আমি জিবরাইলের মনে চায় পুরাটা জান্নাত একটু ঘুরে দেখতে। পুরাটা জান্নাত আমি একটু ঘুরে দেখতে চাই, কারণ আমাদেরকে তো আপনি জান্নাত দিবেন না। কোন ফেরেশতা কি জান্নাতে যাবে? জাহান্নামে যাবে না। ফেরেশতাদের জান্নাতও নেই, জাহান্নামও নেই। এদেরকে একসময় আল্লাহ পাক শেষ করে দিবেন অন্যান্য প্রাণীর মতো। এই জান্নাত আল্লাহ পাক আমাদের জন্য তৈরি করেছেন। বলেন কাদের জন্যে? বলেন কাদের জন্যে? আমাদের জন্য। না বললে ঠকবেন। কাদের জন্যে? আমাদের জন্য তৈরি করেছে জান্নাত, আমাদের জন্য তৈরি করেছে। হযরতে জিবরিল আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, আমাকে একটু অনুমতি দেন, আমি পুরাটা জান্নাত একটু ঘুরে আসি। হাকিমুল উম্মাত লিখেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, জিবরাইল, আমি আমার ইমানদার নেককার পরহেজগার বান্দাবান্দীদের জন্য যেই জান্নাত তৈরি করেছি, এই জান্নাত এত বিশাল, এত বিশাল, এত বিশাল, তুমি জিবরাইলের পক্ষে পুরা জান্নাত ঘুরে দেখা সম্ভব না। তুমি পারবে না, এটা তোমার শক্তির বাইরে। হযরত জিবরাইল বলেন, রব্বুল আলামিন, আপনি অনুমতি দিলে আমি একটু চেষ্টা করে দেখতাম। তা আল্লাহ পাক বলেন, দিলাম অনুমতি, যাও। আল্লাহ পাকের অনুমতি নিয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের এক প্রান্ত থেকে উড়াল দিলেন। এই যে এক প্রান্ত থেকে উড়াল দিলেন, এই উড়ালটার গতি কি ছিল, এটার অবস্থা কি ছিল, এটা বোঝানোর জন্য আগে দুইটা ঘটনা আপনাদেরকে বলেছি। এই উড়ালটা কয় মাইল স্পিডে ছিল? বিমানের গতি, রকেটের গতি, জিবরাইলের গতি মনে আছে তো? এই গতি নিয়ে, এই বিশাল দেহ নিয়ে হযরতে জিবরিল আলাইহিস সালাম জান্নাতের এক প্রান্ত থেকে উড়াল দিয়েছেন। উঠতে উঠতে উঠতেই থাকলেন, উঠতেই থাকলেন। এক বর্ণনা মতে 70 বছর, আরেক বর্ণনা আছে 70,000 বছর তিনি শুধু অনবরত উঠতেই থাকলেন। 70,000 বছর উড়ার পরেও তিনি জান্নাতের কোনো কুল কিনারাই খুঁজে পেলেন না। এবার যখন জান্নাতের কোনো কুল কিনারা আর খুঁজে পাচ্ছেন না, উঠলেন কত বছর? উঠলেন কত বছর? 70,000 বছর। মাঝখানে রেস্ট নিয়েছেন, ঘুমিয়েছেন। খানা দানা, পেশাব পায়খানা, এগুলোর কি ফেরেশতাদের কোনো হাজত হয়? তাহলে অনবরত 70,000 বছর উড়েও যখন কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না, তো এক জায়গায় গিয়ে বসলেন। বসে বলছেন, রব্বুল আলামিন, আপনি যেহেতু বলেছেন সম্ভব না, তাই কি আর সম্ভব? এটা তো আমি আগেই ঈমান এনেছি। বাকি একটু ভাবসাব বুঝার জন্য ঢুকলাম যে আসল ব্যাপারটা কি। পুরা জান্নাত ঘুরে দেখতে পারবো না, এটা কোনো কথা হলো? ঘটনা কি আসলে, এটা বুঝার জন্য ঢুকলাম। কিন্তু রব্বুল আলামিন, আমার তো বড় আশ্চর্য লাগছে, আপনি আমাকে এত বিশাল একটা দেহ দান করেছেন, 600 ডানা দান করেছেন, এত দ্রুত গতি দান করেছেন। আমি 70,000টা বছর উড়েও জান্নাতের কোনো কুল কিনারাই খুঁজে পাচ্ছি না। রব্বুল আলামিন, আপনি শুধু আমাকে এতটুকু বলেন, আমি যে 70,000 বছর উড়লাম, আমি আসলাম কদ্দুর আর সামনে রইল কদ্দুর, আমাকে এতটুকু বলে দেন। আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, জিবরাইল, তুমি যে 70,000 বছর উড়েছো, জান্নাতের কয়টা পিলার তুমি পেয়েছো এই পর্যন্ত? রব্বুল আলামিন, এই মাত্র একটা পিলার পেয়েছি, এই মাত্র একটা পিলার পেয়েছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, জিবরাইল, জান্নাতের শুরু থেকে এই পর্যন্ত যেই পরিমাণ দূরত্বে একটা পিলার, প্রত্যেকটা পিলারের দূরত্ব এই পরিমাণ, এমন অসংখ্য অগণিত পিলার এখনো সামনে রয়ে গেছে। মুহতারাম হাজরিন, এই জান্নাত আল্লাহ রব্বুল আলামিন কাদের জন্য তৈরি করেছেন? কাদের জন্য তৈরি করেছেন? আমরা সবাই সেই জান্নাতে যেতে চাই। কারা কারা যেতে চায় হাত উঠাই। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে আমাদের আসল বাড়ি, আমাদের পৈতৃক সম্পত্তি জান্নাতে অতি সহজে পৌঁছার তৌফিক দান করেন। হাত নামান। এখন শেষ প্রশ্ন হলো, যাব কেমনে? ওয়াজ তো এতক্ষণ তো গল্প, এই ওয়াজ এখন শুরু। আধা ঘন্টা ওয়াজ হবে, আধা ঘন্টা না 20 মিনিট। যাব কেমনে? যাওয়ার পদ্ধতি কি? আমার প্রিয় ভাইয়েরা, জান্নাত কোন দিকে বলেন?
এখন আপনি যদি 100 তলা বিল্ডিং এর ছাদে উঠতে চান, একটা 100 তলা বিল্ডিং এর ছাদে, তাহলে একদিকে সিঁড়ি আছে আর একদিকে লিফট আছে। একজন বুদ্ধিমান মাত্রই সিঁড়িতে পা দিবে নাকি লিফটে উঠে চড়বে? এখন জান্নাতে যাওয়ার সিঁড়ির ওয়াজ শুনবেন না লিফটের ওয়াজ শুনবেন? লিফটের ওয়াজ শুনবেন। আমি তো জানি যে আপনারা সবাই লিফটের ওয়াজ শুনতে চাইবেন, এজন্য আমিও চালাকি করে লিফটের আয়াতটাই তেলাওয়াত করেছি। সূরার নাম সূরা আলে ইমরান। বলেন সূরার নাম কি? সূরার নাম কি? আলে ইমরান, আয়াত নাম্বার 103। আয়াত নাম্বার কত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে ওঠার একটা লিফটের সন্ধান দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, ওয়াতাসিমু, তোমরা শক্ত করে ধরো, শক্ত করে মজবুত করে ধরো। আল ইতিসামু মজবুতি কে সাথ পাকড়না, শুধু ধরা না। শুধু ধরার আরবি তো আপনারা জানেন, আখাযা ইয়াখুযু আখযান মানে কি করা? ধরা। আল্লাহ পাক বলেন নাই খুযু, না বলেছেন ইতিসামু, শক্ত করে ধরো। বিহাবলিল্লাহ, আল্লাহর রশি, জামিআন, সবাই মিলে ধরো। ওয়ালা তাফাররাকু, আল্লাহর রশি ধরতে গিয়ে আপোষের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যেও না। বুঝে থাকলে বলুন। সূরা আলে ইমরানের 103 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি ধরতে বলেছেন? কি ধরতে বলেছেন? রশি ধরতে বলেছেন। কার রশি? কার রশি? আল্লাহর রশি। সুবহানাল্লাহ বলেন। এই রশিটাই হচ্ছে জান্নাতে যাওয়ার লিফট। কারণ কি? জান্নাত কোন দিকে? জান্নাত কোন দিকে? আমরা কোন দিকে? তো এখন নিচে যদি কেউ পড়ে যায়, কুয়ার তলায় পড়ে গেছে, একটু আগে কুয়ার কথা বললাম, কূপের নিচে পড়ে গেছে, এখন পড়ে চিৎকার করছে, মা গো, বাবা গো, গেলাম গো, আমাকে বাঁচাও গো, উঠাও গো। কিছু মানুষ দৌড়ে গেল, এখন লোকটাকে নিচ থেকে উপরে উঠাইতে চায়, কি করতে হবে? কি লাগবে? কি লাগবে? রশি লাগবে। রশি লাগবে। এই রশিটা ছাড়তে হবে। 4টা কাজ করতে হবে। 1 নাম্বার রশি ছাড়তে হবে। 2 নাম্বার এই রশিটা মজবুত হওয়া লাগবে। ঠিক কিনা? যদি তাড়াহুড়ার কারণে একজনে দৌড় দিয়ে বাজার থেকে একটা সুতলি নিয়ে আসে, ওই যে ঠোঙ্গা পেঁচায়, যে সুতলি এনে বস ছেড়ে দিল, ধর, উঠাইতে পারবে? তাইলে 2 নাম্বার শর্ত কি? মজবুত হওয়া লাগবে। 3 নাম্বার হলো, নিচে যেই মানুষটা আছে উপরে উঠতে চায়, সে যদি বাস্তবেই উপরে উঠতে চায়, তাহলে রশিটাকে শক্ত করে ধরতে হবে। যদি গাউরা টাইপের হয়, গাউরা ঢাকায় বলে, আপনারা বুঝেন কিনা জানি না, যদি গাউরা মার্কা হয় যে না আমি রশি টশি ধরুম না, ও জীবনে উঠতে পারবে? জীবনে উঠতে পারবে? উঠতে হলে কি করতে হবে? উঠতে হলে কি করতে হবে? রশি ধরতেই হবে। রশি না ধরলে সে উপরে উঠতে পারবে না। 4 নাম্বার শর্ত হলো, সে যখন রশিটা চেপে ধরলো, এবার উপর থেকে টান মারা লাগবে। যদি উপর থেকে কয়েকজনে মিলে টান মারে, তাহলে সে সোজা উপরে উঠে যাবে। ঠিক না ভাই? ঠিক। ও আমার প্রিয় ভাইয়ারা, আমরাও তো আমাদের বাড়ি থেকে অনেক নিচে পড়ে আছি, অনেক নিচে পড়ে আছি। কত নিচে আমরা তো কল্পনাও করতে পারলাম না। এমনি তো শুনলাম সিদরাতুল মুনতাহা, কিন্তু কল্পনা করার যোগ্যতা আমাদের নেই। এত নিচে পড়ে আছি। এখন যদি আমরাও আমাদের আসল বাড়ি জান্নাতে উঠতে চাই আর লিফট দিয়ে উঠতে চাই, তাহলে জান্নাতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে আমাদের কাছে একটা রশি ছাড়তে হবে। ঠিক কিনা? রশি ছাড়তে হবে। আর এই রশিটা মজবুত হওয়া লাগবে। আর আমরা সবাই মিলে যদি এই রশিটাকে শক্ত করে ধরি আর আল্লাহ পাক একটা টান মারেন, তাহলে সোজা আমরা আমাদের আসল বাড়ি জান্নাতে চলে যাব। এবার আসেন, আল্লাহ পাক সূরা আলে ইমরানে কি বলছেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এই দুনিয়ার মানুষ, আল্লাহর রশি শক্ত করে ধরো, আল্লাহর রশি শক্ত করে ধরো। ও আমার প্রিয় ভাইয়ারা, আপনাদের কি মনে হয় আল্লাহ পাক আমাদের কাছে কোনো রশি না ছেড়েই আমাদেরকে ধরতে বলেছেন নাকি ছেড়েছেন? যদি না ছেড়ে ধরতে বলে, তো এটা তো ঠাট্টা করা হবে। ওদিক দিয়ে ও চিৎকার করছে আমাকে উঠাও, আর আপনি উপর থেকে একটা রশি দেখেন, বলে ধর, ছাড়েন না। এটা ঠাট্টা করা হলো না? আল্লাহ কি আমাদের সাথে ঠাট্টা করছেন নাকি রশি ছেড়েছেন? নিঃসন্দেহে রশি ছেড়েছেন। আল্লাহ বলছেন শক্ত করে ধর। রশিটা কে ছেড়েছেন? শক্ত করেছেন কে? না আল্লাহর রশি ঢিলা ঢালা? হ্যাঁ, এই রশি ধরে টান মারবে কে? আমাদের কাজ কি? আমাদের কাজ কি? ধরা। আমাদের কাজ কি? ধরা। আমাদের এক কাজ, আল্লাহর 3 কাজ। আল্লাহর কাজ আল্লাহ করবেন, এখন আমাদের রশিটা ধরতে হবে। আমাদের কাজ কি? ধরতে হবে। বাস। এখন প্রশ্ন হলো ধরবো কেমনে? এই আমার ওয়াজ শেষ, কিন্তু প্রশ্ন হলো ধরার আগে রশি চিনতে হবে। ধরার আগে কি করতে হবে?
রশি চিনতে হবে নাকি না চিনে ধরলে চলবে? আমাদের দেশের কিছু সরল প্রাণ মুসলমান ভাইয়েরা এরা তো রশি চিনতে বড় ভুল করে ফেলেছে। এই বেচারারা সূরা আলে ইমরান আয়াত নম্বর কত কথা বলে না 103 এই আয়াত পড়ার পরে এখন পেরেশান হয়ে গেছে, রশি চাই রশি চাই, রশি না ধরলে তো জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। এখন আল্লাহর রশি পাবো কোথায়? খুঁজতে খুঁজতে হয়রান, কেউ তো আর আল্লাহর রশির সন্ধান দিচ্ছে না। এখন এই বেচারারা চিন্তা করলো মক্কা মদিনায় যাই, দেখি ওখানে রশি পাওয়া যায় কিনা। হজ করতে গেছে, গিয়ে দেখে ওখানেও কেউ রশি টশি চিনে না। পরে আবার ফেরত আসলো, কিন্তু